আজকে আমাদের কলেজ জীবনের শেষ দিন। এটা আমাদের 8 সেমিস্টার চলছে, মানে ফাইনাল ইয়ার। আজকের দিন পরীক্ষা হলে তারপরে আর শুধু মার্কশিট আনতে হবে। তারপরে সবাই বন্ধু সবার কাজে লেগে যাবে। তারপরে কলেজ থেকে অনেক ক্যাম্পাসিং দেবে, সেই ক্যাম্পাসিংয়ে যারা যেতে পারলো তাদের সাথে যোগাযোগ থাকলো, আর যাদের সাথে যোগাযোগ হবে না ধীরে ধীরে যোগাযোগ বন্ধ হয়ে যাবে। তো চলো এখন আমাকে রেডি হতে হবে, কলেজে এখন লাস্ট এক্সাম আছে সেটা দিতে হবে। তো চলো, আমার কলেজটা হচ্ছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, যেটা ব্যারাকপুরে আছে, কলকাতা। এই দেখতে পাচ্ছ আমি ঠিক কলেজের সামনে রুমটা নিয়েছি। এখন মিনিমাম 9টা বাজে, তাই বেশি ছেলে আসেনি, এদের 10টার সময় এক্সাম আছে। তবে এখানে দেখতে পাচ্ছ ওখানে কলেজটা এখান থেকে খুব ভালোই দেখা যাচ্ছে। এখন আমি চলে যাব বাইরে কিছু খাওয়ার খাওয়ার জন্যে, কারণ সকাল থেকে উঠে অনেকটা খিদে পেয়ে গেছে। আর আমি তো এখন এসেছি শুধু পরীক্ষা দিতে, আমি এখানে থাকি না, 2-3 দিনের জন্য রুম ভাড়া নিয়েছি। তো চলো এখন কলেজের সামনে যে দোকানগুলো বসে ওখান থেকে আমি নেব। তো অনেক স্টল বসে, মিনিমাম 2-3টে স্টল আছে, এখান থেকে খাবার কিনে খাবো। এখানে তেমন দেখতে গেলে লুচি বিক্রি হয় এবং মুড়ি ঘুগনি বিক্রি হয়। আজকে লাস্ট দিনের মতো খেয়ে নিচ্ছি, এরপরে কবে আসবো ঠিক নেই। তখন জব ক্যান্ডিডেট হিসেবে কোথায় জব করব, মার্কশিট দিলে শুধু মার্কশিট আনতেই আসবো, আর এইসব দোকানের সাথে কোনো যোগাযোগই থাকবে না। এখন এক্সামের টাইমে তাই সব কিছু এখানে যোগাযোগ আছে, এবং আগেও আসতাম তাই। তো চলো এবার রুমের দিকে রওনা দেব। আর এখন 10টা বাজতে যায়, এদের যে 10টা থেকে পরীক্ষা শুরু হবে, এরা এখন তাড়াতাড়ি লাইন দিচ্ছে। আর এখন কলেজ ওপেন হবে না, কলেজ মিনিমাম 9:30টায় ওপেন হবে। দেখতে পাচ্ছ সবাই লাইন দিয়ে আসছে, এরা আসছে মিনিমাম 4 সেমিস্টার, কার হচ্ছে 6 সেমিস্টার এরকমে আছে, আর আমাদের এটা 8 সেমিস্টার। আর এই রুমটায় আমি আছি, এই ভেতরের দিকে গলিটা জেগেছে, এখানেও ছেলেরা থাকে। তো এখানে দেখতে গেলে ছেলেদের সংখ্যাটা বেশি, আর ছেলেদের রুমটাও অনেক বেশি। মেয়েদের জন্য আলাদা তো হোস্টেল করা আছে, তাদের জন্য পার্সোনাল রুম আছে, তো তারা ওগুলো ইউজ করতে পারে। আর ঠিক এই জায়গায় আমি রুমটা নিয়েছি, আর এখানে খুব সস্তায় রুমটা পেয়ে গেছি। তো চলো এখন রেডি হয়ে চলে এসেছি, কলেজ যেতে হবে। তো মিনিমাম এখন 12টা বেজে গেছে, আর এখন গিয়ে আমি ইমপ্রেশনে খাবো, কারণ এখন তো রান্নাবান্না কেউ করবে না। তোমরা তো জানোই ইমপ্রেশন মানে আমি কোনটা বোঝাতে চাইছি। তো চলো এখন একদমই রেডি হয়ে পড়েছি। রেডি হওয়ার পরে এখন ব্যাগপত্র গোছাতে হবে। আর এটা হচ্ছে কলেজ ড্রেস, এই ড্রেসটা হয়তো আজকে থাকবে না, কারণ আজকে লাস্ট ডে, বন্ধুরা হয়তো এই জামার মধ্যে সিগনেচার করতে পারে। তো চলো এখন আমি চলে এসেছি এই খাওয়ার জন্যে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে পার্সেল সিস্টেমও আছে, কেউ যদি বাড়ি নিয়ে যেতে চাও তাহলে বাড়ি নিয়ে যেতে পারো, ওখানে গিয়ে খেতে পারো। আর এখানে খেতে হলে লাইন দিয়ে খেতে হবে। তাই আমি প্রথম এসে টোকন কেটে নিলাম একটা মাছ ভাতের জন্যে। এখানে মাছ ভাতটা খুব দারুণই বানায়। আর ভেজ তো আমি খেয়েছি 2 দিন, তাই লাস্ট ডে, তাই শেষ দিনের মধ্যেও আজকে মাছ ভাত খেয়ে নিচ্ছি। আর এই দেখতে পাচ্ছ এত বড় লাইন লেগেছে, এখানে দেখতে গেলে এই একটাই দোকান যেখানে খাবার পাওয়া যাচ্ছে, আর সবগুলো তেমন পাওয়া যায় না। তো চলো এখন কলেজে রওনা দিয়েছি বন্ধুদের সাথে। তো এই দেখতে পাচ্ছ এত স্টুডেন্ট যাচ্ছে যাদের 2টো থেকে এক্সাম আছে, আর যারা বেরোচ্ছে তাদের এক্সাম শেষ। তাদের এখন এক্সাম শেষ হতে মিনিমাম অনেক দেরি আছে। আর আমাদের যে আজকে শেষ হবে, আজকের দিনে তো অনেক স্পেশাল কিছু সবাই ভেবে রেখেছে, কিন্তু আমি সেটা উপভোগ করতে পারবো না, কারণ আমি জব ক্যান্ডিডেট, আজকে গিয়ে আমাকে আবার ডিউটি জয়েন করতে হবে। তাই এগুলো আমি ঠিক উপভোগ করতে পারবো না, যারা আছে রেগুলার স্টুডেন্ট হিসাবে তারা উপভোগ করতে পারবে। আর কলেজ দেখতে পাচ্ছ 2 সাইড টিভি লাগিয়ে রেখেছে, এখানে নিউজ হচ্ছে, এখানে নিউজে সব মার্কেট সম্বন্ধে দিচ্ছে, নিফটি, ব্যাঙ্ক নিফটি, সব কিছু। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সাথে আছে, কাল থেকে আর এদের সাথে দেখা হবে না। এরাই হচ্ছে অনেকটা সাপোর্ট করে, কারণ আমি জব ক্যান্ডিডেট, এরা অনেকজন রেগুলার আছে। এই পড়ার দিক দিয়ে, নোটসের দিক দিয়ে, কী লিখতে হবে, সব কিছুর দিক দিয়ে এরা আমাকে সাহায্য করে। আর এখানে দেখতে পাচ্ছ কতজন এখানে ভিড় করেছে, সবাই আজকে বিদায় জানাচ্ছে। তাই এই কলেজ লাইফের জন্য কিছু কথা বলার ছিল। কিছুদিন পর সব বন্ধুরা নিজেই নিজেদের কাজে ব্যস্ত হয়ে যাবে, আর হবে না সেটা আগের মতো আড্ডা দেওয়া। বান্ধবীরা সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, কে জানে আবার কবে কোন পথের বাঁকে দেখা হবে। স্কুল ঘরগুলোতে থাকবে না কোনো অধিকার, এই ঘরেতে গড়েছি কত ভবিষ্যৎ স্বপ্ন পাহাড়। হবে না আর এক্সাম দেওয়া, হবে না টুকলি করা, হবে না আর সেই প্রিয় ক্লাসটাকে ফিরে পাওয়া, আর লাস্ট বেঞ্চে বসা বন্ধু বান্ধবকে গল্প করা হবে না। নতুন জীবন শুরু হবে এবার, শেষ হলো ছোটবেলা, এবার হবে আসল খেলা। দেখুন, সমস্যাহীন পৃথিবী হয় না, সমস্যা, অভাব, নেগেটিভিটি, অবসাদ, এগুলো থাকবেই।
পৃথিবীর যত বয়স বেড়েছে, সভ্যতার যত বড় বয়স হয়েছে, এগুলোও বাড়তে বাড়তে গেছে। বলতো এগুলো থেকে পালিয়ে লাভ নেই। থাকুক না এগুলা জীবনের কোণে, হোক না মন খারাপ, মনের জানালাটা এত বড় করো, জানালা খুললে অনেকটা আলো আসে। আর হ্যাঁ, নাটক শেষ হওয়ার আগে স্টেজ ছাড়বেন না। এই নাটকের নায়কও আপনি, নায়িকাও আপনি। আর এই শেষ দিন আমি ভালো করে উপভোগ করতে পারলাম না, তার কারণ বলছি, আমি জব ক্যান্ডিডেট, কারণ আমাকে যেতে হবে, গিয়ে নাইট ডিউটিও করতে হবে। তাই ওদের সাথে ভেবেছিলাম একটু সুন্দর মুহূর্ত কাটাবো লাস্ট দিন, ওদের একটু জামায় আমি সিগনেচার করবো, এগুলো সবাই বিদায় রজনীতে সবাই করে। তো এইসব না করে আমি এখানে অটো স্ট্যান্ডে অটো ধরে ফেলেছি। এখন আমি জব ক্যান্ডিডেট, তাই আমি ভালো করে রেগুলার স্টুডেন্টের মতো কলেজ লাইফ উপভোগ করতে পারিনি, কিন্তু যখন আমি রেগুলার স্টুডেন্ট ছিলাম, ডিপ্লোমা করেছিলাম, তখন আমি ভালো করে উপভোগ করেছি। তো চলো এখন রুমের দিকে রওনা দিই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, তোমাদের স্কুল লাইফ কবে শেষ হয়েছে সেটাও জানাও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।